আজ আপনি দেখুন আমার যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা, তারা দেখা যাচ্ছে এমন এমন পোশাক পরছে, সতরও ঠিক থাকে না। দেখা যায় অনেক ছেলেদেরকে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে। এমন অসভ্য ছেলে আছে না নাই? খবরদার আমার যুবক ভাইয়েরা, হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটবেন না, কারণ সতর ঢাকা নফল না ফরজ। আপনি যে হাফ প্যান্ট পরলেন সেটা তো আপনার হাঁটুর উপরে থাকলো, সতর ঢাকলো না, সতর আপনি লঙ্ঘন করলেন। আবার অনেক পুরুষদেরকে দেখা যায় সতর ঢাকতে ঢাকতে, কাপড় নিচে নামাতে নামাতে টাকনুর নিচে, জুতার নিচে নামিয়ে দিয়েছে। এমন অবস্থা। মা বোনদেরকে বলবে এরকম পোশাক পরবেন না। যখন আপনি বাড়ি থেকে বের হবেন, পর্দা করে বের হবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। এখন প্রশ্ন হতে পারে, জাহেলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইদাউই, ইবনে কাসির সহ সকল তাফসির খুলে দেখেন। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন, জাহেলি যুগের নারীরা ঘর থেকে বের হলে মাথার মধ্যে ওড়না দিত না, মাথায় খোপা বাঁধত কিংবা চুল ছেড়ে দিত, মাথা খোলা থাকতো, মাথা পুরুষ লোকেরা দেখতো। এমনকি গায়ে হালকা পাতলা জামা থাকতো, কিন্তু কোনো ওড়না থাকতো না। আল্লাহ তাআলা জাহেলি যুগের নারীদের এই চালচলনের নিন্দা করে বললেন, ও নারীরা শোনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যুগের ওই নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয় না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে আমাদের নারীরা কেমনে বের হবে? আল্লাহ বললেন, ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারা এমন ভাবে ঘর থেকে বের হবে, বুরখা পরার পরে মাথার উপরে এত বড় একটা খিমার বা ওড়না ছেড়ে দিবে, যাতে করে তার নিকাব হয়ে যায়, বক্ষ দেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। তার মানে আমাদের মায়েরা বোনেরা যখন ঘর থেকে বের হবেন, বুরখা পরবেন, নিকাব পরে তারপরে ঘর থেকে আপনারা বের হবেন। আপনাদের মেয়েরা কলেজে যদি পড়ে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে যদি পড়ে, বলবেন, মা গো তুমি পর্দা করে স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও। আপনার মেয়ে চাকরি করুক, অসুবিধা নাই, কিন্তু তাকে পর্দা করতে হবে। পর্দার বিধানগুলো মোল্লার না আল্লাহর। যে পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দা করায় না, ওই পুরুষ হলো দাইয়ুস। আর দাইয়ুস পুরুষ কখনো আল্লাহর জান্নাতের গন্ধ পাবে। আজ আমাদের পুরুষ মানুষরাও খারাপ হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে অনেক পুরুষরাও তাদের ঘরের নারীদেরকে বেপরদা করায়। বলবেন কেমনে বেপরদা করায়? এমন পুরুষও আছে, জামাই বউ, হাজবেন্ড ওয়াইফ একসাথে ছবি তুলে ছবিটা ফেসবুকে আপলোড মারে। এমন পুরুষ আমাদের সুনামগঞ্জে নাই। তাহলে বলেন তো, যে পুরুষ তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিল, এই পুরুষের কি রুচি আছে? তার রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। আবার এখন তো নতুন ফিতনা শুরু হয়েছে। এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন আসছে কাপল ব্লগ। এটা চাচাদের ওয়াজ না, এটা যুবকদের ওয়াজ। তারা বুঝছে কি বলছি। কি যুবকরা ঠিক আছে না? এক ছেলে গেছে এখন বিয়ের প্রস্তাব নিয়ে এক বাপের কাছে। এখন মেয়ের বাপ বলছে, বাবা তুমি কি করো? কিছু করি না, আপনার মেয়ে বিয়ে করে করবো। কি করবা? আপনার মেয়েকে বিয়ে করব, একটা ক্যামেরা কিনবো, এরপরে হাজবেন্ড ওয়াইফ আমরা যা যা করি, কোথায় যাই, কি খাইতে যাই, কোন কোন জায়গায় ঘুরতে যাই, ভিডিও করব, এডিট করে সেগুলো আমরা ব্লগ আকারে ফেসবুক, ইউটিউব, টিকটকে দিব, আর ডলার আমরা কামাবো। এটা চাচারা বুঝেন নাই, যুবকরা বুঝছো না? যুবকরা বুঝছো কিনা? যে ব্যক্তি সামান্য কয়েকটা টাকার জন্য নিজের বউকে বাজারের পণ্য বানিয়েছে, তার রুচিতে দুর্ভিক্ষ নেমেছে। সে রুচিহীন, বেহায়া, বেশরম, ব্যক্তিত্বহীন পুরুষ। তার মধ্যে রুচি নাই। আর যারা বাড়ি থেকে বের হওয়ার সময় বউয়ের পেট পিটি স্টেডিয়াম বানায়া বাড়ি থেকে বের হয়, এই পুরুষের রুচি খারাপ। তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিয়েছে। আবার শুধু পুরুষ না, কিছু মহিলাও এমন আছে। এখন তো মা বোনেরা ওয়াজ কমিটিকে কালকে ধরবে, কোথার থেকে হুজুর আনছো, আমাদের কাউকে বাদ দেয় নাই। এখন রাগ করলেও অসুবিধা নাই, কারণ আমি তো একটানা 4 বছর আসছি, আগামী 4 বছর একটু বাদ দিলেও আমার অসুবিধা নাই। সত্য কথা তো আপনাকে বলতেই হবে। কিছু মহিলারা আছে দেখবেন, যখন তারা বাড়িতে থাকে তখন থাকে কামলা বেডির মতো,
আর বিয়ে খাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ি থেকে বের হয়ে যায় জরিনা আর সকিনার মতো। হাজবেন্ডের সামনে সাজগুজ করে না। আমাদের দেশে শুক্রবার অফিস আদালত বন্ধ থাকার কারণে এইটা হলো সাপ্তাহিক বিবাহ দিবস। কারণ শুক্রবারে আমাদের দেশে বিয়ে থাকে কম না বেশি? এখন দেখা যায় অবস্থা এমন হয়, হাজবেন্ড তার ওয়াইফকে বলছে, কই গো তোমার কি হলো? আরেকটু সময় দাও, 2-3 ঘন্টা হয়ে যায়, হয় না। বউকে বলে, কি গো তোমার হয়েছে? কই এই তো মেকআপটা শেষ করলাম, মাস্কারা দিয়েছি, লিপস্টিকটা দিয়ে নি। যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগুজ করতে সময় লাগে, এই মহিলার চরিত্র ভালো না, এই মহিলার চরিত্র খারাপ। বাড়ি থেকে বের হওয়ার সময় যে মহিলা ঘন্টার পর ঘন্টা সাজগুজ করে, পর পুরুষকে তার চামড়া দেখানোর জন্য সে সাজগুজ করে, এই মহিলা চরিত্রহীন মহিলা, বেহায়া, বেশরম, বেপরদা মহিলা। আপনি ঘর থেকে বের হওয়ার সময় কেন এত আটা ময়দা মাখবেন? আর ছেলেরাও আটা ময়দা দেখা পাগল। ও যুবক ভাইরা, আটা ময়দা আশকারা মাস্কারা মহিলা দিকে পাগল হয়ে যায় না। কারণ এমনও হয় আটা ময়দা মাখলে একরকম, ছুটাই ফেললে আরেক রকম। বিপদ আছে না? না, আটা ময়দার বাক্স নিয়ে মহিলারা করে। মা বোনদের সহ পুরুষদেরকে সবাইকে বলবো, বাবারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সবাইকে বলবো, আমাদের মেকআপের নাম হলো অজু। দেখবেন নামাজি মানুষদের চেহারার দিকে আপনারা তাকাবেন, চেহারার দিকে তাকালেই দেখবেন চেহারা থেকে মনে হয় যেন নূর ঝরে। কোনো মেকআপ নাই, কোনো ফেস ওয়াশ নাই, কোনো ক্রিম নাই। দেখবেন মাথা থেকে পা পর্যন্ত গোটা চেহারাটা দেখলেই দেখবেন মায়া লাগে। আমাদের মেকআপ হলো অজু। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কেউ কিন্তু ফেস ওয়াশ লাগাতেন না, কেউ কিন্তু দামি দামি মেকআপ লাগাতেন না, কিন্তু তাদের চেহারার দিকে যারাই তাকাতো মায়ায় পড়ে যেত। কারণ তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় মেকআপ ছিল, সেটার নাম হলো অজু। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার অজু করলে আর কি মুখের মধ্যে কিংবা হাত পায়ে কোনো ময়লা থাকে নাকি? এজন্য বেনামাজিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় খাটাস এবং অপরিচ্ছন্ন। সারাদিন যায় কুলিও করে না, মুখে দুর্গন্ধ। আর আমার নামাজিরা 5 বার নামাজের আগে মিসওয়াক লাগায় মুখে, ওযু করে, চেহারার দিকে তাকালেই মায়া লাগে, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজিদের চেহারা হলো অন্যরকম। আমরা মনে করি বেশি রাত ঘুমালে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালে মনে হয় চেহারা সুন্দর থাকে, কিন্তু না। আমার নবীজি কেমন ছিলেন শুনেন। আমরা ঘুমাতে ঘুমাতে অনেকের শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আমার নবী ছিলেন রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী দীর্ঘ রাত পর্যন্ত, এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত। আর আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ সালফে সালেহিন আকাবির আসলাফদের সিক্রেট আমল ছিল তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে বলেছেন, রহমানের বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু সাজদা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান থেকে রাত কাটায় যারা। এজন্য চেহারা সুন্দর বানাতে চাইলে আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজি হয়ে যান। নারী পুরুষ সবাই মেকআপ মারা লাগবে না, দেখবেন চেহারার মধ্যে অটোমেটিক একটা নূর যিনি দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মাদক, জুয়া, ভাস্কর্য প্রতিমা
এবং ভাগ্য নির্ণায়ক তীর, এগুলো হচ্ছে শয়তানি উপকরণ, এগুলো হলো শয়তানি কাজ। শয়তান এগুলোর মাধ্যমে তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বিপথে নিয়ে যেতে চায়। সবাই পুরুষোচিত কণ্ঠে জবাব দেন তো, আমরা নবীজির লানত চাই নাকি আমরা নবীজির শাফায়াত চাই? ও আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, দেখেন আপনার বান্দারা নবীর শাফায়াত চায়। তাহলে নবীজির শাফায়াত যদি, সুপারিশ যদি আমরা পেতে চাই, মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? মাদকের সাথে সম্পর্ক কাটা। মাদকের সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। আমার যুবক তরুণ ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, ভাইয়েরা, স্কুলে কলেজে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, অথবা যারা ব্যবসা করছেন, আমার ভাইয়েরা, এই সময়টাতে মাদক আর জুয়ায় লিপ্ত হয়ে আপনার জীবনের গোল্ডেন টাইমকে আপনি নষ্ট করে দিবেন না। বলছিলাম যুব সমাজ ধ্বংসের প্রধান কারণ হলো আজকে মাদক আর জুয়ার আগ্রাসন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এটা তো ধনপুর, সুরেশনগর, বেতাগড়ায় তরুণ যুব সংঘ, হুজুরও যুবক, আয়োজকও যুবক, উপস্থিত বেশিরভাগ যুবক। এটা ভালো না খারাপ? আমাদের দেশে এখন যুবকদের ঢল ইসলামের দিকে আসা শুরু হয়েছে, এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাদের জ্বলাপোড়া নিয়ে তারা থাকুক, এটা আমাদের কোনো আপত্তি। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম স্বমহিমায় দাঁড়িয়ে থাকবে। ইসলামের বিরুদ্ধে যারা থাকবে তারা টিকে থাকতে পারবে? উদাহরণ টাকলা মুরাদ, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মন্ত্রিত্ব গিয়েছে, এমপিগিরি ছিল, অবশেষে দলের টিকেটও গেল। তার বান্ধবীর সাথে মিলাইয়া দুজনে একই মার্কা নিল, দুজনেরই ট্রাক খাদে পড়ে গেল। কথাটা এই জন্য বললাম, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, কিন্তু সে ক্ষমতায় থাকতে পারে নাই। আওয়ামী লীগ, বিএনপি, এটা আমাদের বড় পরিচয় না তো। আমাদের বড় পরিচয় আমরা মুসলমান। দেখেন এই মাহফিলে আমার ডানে বামে আওয়ামী লীগের মানুষ বসে আছেন, বিএনপির মানুষ আছেন, এই প্যান্ডেলে সব দলমতের মানুষ আছেন। কারণ এটা রাজনৈতিক সমাবেশ নয়, এখানে আমরা সবাই এসেছি মুসলমান হিসাবে, কোরআনের সমাবেশে, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আজকে অনেক কথা আছে, বলার সুযোগ দিবেন তো আপনারা ইনশাআল্লাহ। যুব সমাজ ধ্বংসের 2 নাম্বার কারণ হলো কাফির, বেঈমান আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ, অনুকরণ। আমার সমাজে এগুলো আছে না নাই? কাফির, বেঈমান, বিধর্মীদের অনেক সংস্কৃতি আমরা গ্রহণ করি, নিজেদেরকে আমরা ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছি। আমার যুব সমাজ আজকে এই অপসংস্কৃতি থেকে রেহাই পাচ্ছে না। কাফির, মুশরিক, বিধর্মীদের সংস্কৃতির অনুসরণ যে আমার দেশে আছে, এর বাস্তব উদাহরণ হলো 31st নাইটের নোংরামি। 31st নাইটে যে নোংরামি হয়, এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক। আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই পোস্টারে, ঠিক আছে, মাশাআল্লাহ, আমার সাইদ ভাই তো স্মার্ট মানুষ, এই প্রথম কোন মাহফিলে পেলাম পোস্টারের বেলায় কমিটি খুব সচেতন। ধন্যবাদ সাইদ ভাই আপনাকে। তিনি লিখেছেন 2024 খ্রিস্টাব্দ, আসল কথাটাই লিখেছেন, কিন্তু আমরা অনেকেই লিখি 2024 ইং। পৃথিবীতে ইংরেজি সাল বলতে, সাইদ ভাই আমার খুব ওয়াজ শুনে তো মনে শুনছে, শুনে তারপরে এটা হয়তো এভাবে লিখেছে। ইংরেজি ক্যালেন্ডার বলতে পৃথিবীতে কোনো ক্যালেন্ডার নাই, এটা হলো খ্রিস্টানদের ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার শুরু হয়েছে কিভাবে? আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে এটা শুরু হয়েছে। এটা অনেক আগে শুরু হয়েছে, আজ থেকে প্রায় 1600 বৎসর আগে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার প্রবর্তন করেন, যেটার নাম হলো এই খ্রিস্টিয়ান বা খ্রিস্টীয় ক্যালেন্ডার। এবং এই ক্যালেন্ডারের গণনা তারা আরম্ভ করেছে। এই যে খ্রিস্টাব্দ, এটা ভাঙলে, অর্থ করলে আপনি বুঝে ফেলবেন কোথা থেকে এটা এসেছে। খ্রিস্টাব্দ, এটাকে ভাঙলে হবে খ্রিস্ট যোগ অব্দ সমান খ্রিস্টাব্দ। এখন আসেন, হু ইজ খ্রিস্ট? আমরা ঈসা নবীকে মনে করি নবী, পয়গাম্বার, আর খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট। খ্রিস্টানরা তাদের মধ্যে কয়েক গ্রুপ, কেউ মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি সরাসরি আল্লাহ, কেউ বলে ইবনুল্লাহ, আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ। এই খ্রিস্ট মানে যিশু খ্রিস্ট। যিশু খ্রিস্ট জন্মের বছরকে তারা 1 ধরেছে। কত ধরেছে?
ওখান থেকে গণনা শুরু করে 1 2 3 4 গুনতে গুনতে অব্দ এখন পর্যন্ত 2024 খ্রিস্টাব্দ। কথা কি বোঝা যায়? আচ্ছা, তাহলে এই ক্যালেন্ডারটা কি আমাদের? কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানরা ডিসেম্বর মাসকে বছরের শেষ মাস হিসাবে নির্দিষ্ট করলো, জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস হিসাবে তারা নির্ধারণ করলো, আর 31 নাইট 31 ডিসেম্বরে তারা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনায় মেতে উঠছে। তারা মেতে উঠতেই পারেন, ওরা বেঈমান, ওদের ঈমান নাই, ওদের আখিরাতও নাই। কিন্তু আমরা তো ঈমানদার, আমরা তো পরকালে বিশ্বাস করি, আমরা তো ওদের সংস্কৃতির অনুসরণ করতে পারি না। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো সম্প্রদায়ের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হবে, আর যে যার অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে। এরপরে দেখুন, কিছুদিন আগে গেল 14ই ফেব্রুয়ারি। আমি দেখাচ্ছি যে আমার যুব সমাজকে কিভাবে নষ্ট করার চেষ্টা চলছে এই কাফির মুশরিকদের সংস্কৃতির অনুপ্রবেশ ঘটিয়ে। এটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে, এবং প্রতারণা করে এর বাংলা অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস। অথচ ভালোবাসা বাংলা শব্দ, এর ইংরেজি হলো লাভ, আর দিবসের ইংরেজি হলো ডে। তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে, না হয়ে হয়েছে কেন ভ্যালেন্টাইন ডে? ভ্যালেন্টাইন আসলে একজন মানুষের নাম, একজন ব্যক্তির নাম, এবং এটা লুচ্চা ছিল। কি ছিল? আপনি গুগল শরীফে যান, গিয়ে উইকিপিডিয়াতে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে সার্চ করে দেখেন তার ব্যাপারে। আজ থেকে 1749 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের শাসনামলে এই ভ্যালেন্টাইন নামক লুচ্চাকে সম্রাটের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের কারণে, কোথাও কোথাও তথ্য এসেছে জেলারের মেয়ের সাথে, মানে আকাম কুকাম, এর কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। অবশেষে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। বহু বছর চলে যাওয়ার পরে খ্রিস্টান পোপ ভ্যালেন্টাইনের নামে 14ই ফেব্রুয়ারিকে একটা দিবস ঘোষণা করলেন, ভ্যালেন্টাইন ডে, মানে ভ্যালেন্টাইন মরার দিবস। আরো বহু বছর পরে ভ্যালেন্টাইনের মতো যত লুচ্চা আছে পশ্চিমা দেশগুলোতে, এই লুচ্চারা ভ্যালেন্টাইনের প্রতি সমবেদনা জানিয়ে তারা এই দিবসকে উদযাপন করা আরম্ভ করলো। আমার চাচারা আমার সাথে একটু কথা বলেন তো বাবারা, আমাদের মতো জুয়ান বয়সে ভালোবাসা দিবস বলে কোন দিবসের নাম শুনছেন আপনারা? আমার দেশে কোন লুচ্চারা এগুলো নিয়ে আসছে আমি তার নাম সহ বলে দিই। এক পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং তার সাথে কিছু সাংবাদিক নামের হলুদ সাংঘাতিক, এবং এদের সাথে সাম্রাজ্যবাদী কিছু ব্যবসায়ী মিলে আমার দেশের চরিত্রবান এই যুবক তরুণদেরকে ধ্বংস করার জন্য, এদের চরিত্র নষ্ট করার জন্য এই লুচ্চা বদমাশগুলো ভালোবাসা দিবস নামক বেহায়া দিবসের আমদানি এই দেশে তারা ঘটিয়েছে। যুবকদেরকে বলছি, এই বদমাশদের খপ্পরে পড়া যাবে না। লুচ্চা বদমাশদের খপ্পরে না পড়ে এদেশের হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। বলছিলাম, আমার যুবক যুবতী তরুণ তরুণীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আজ কাফিরি মুশরিকদের সংস্কৃতি চাপিয়ে দিয়ে অপসংস্কৃতির ছোবলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা, খবরদার, এই কাফির বেঈমানদের সংস্কৃতির অনুসরণ অনুকরণ করে নিজেকে শেষ করে দিবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন, ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আল্লাহ তাআলা বলছেন, যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন জুলুম করে, এখানে জুলুম শব্দে তাফসীর খুললে দেখবেন জুলুমের অর্থ করা হয়েছে শিরক, অর্থাৎ মুশরিকদের অনুসরণ করো না, অনুকরণ করো না। যদি তাদের অনুসরণ অনুকরণ করো, ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, এবং সেই জাহান্নামে তোমাদের জন্য কোনো অভিভাবক থাকবে না, সাহায্যকারীও থাকবে না। তাহলে আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ইহুদি, খ্রিস্টান, কাফির, মুশরিক, বিধর্মী, বিজাতীয়দের সংস্কৃতি থেকে আমার আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই? সামনে আসবে দুর্গাপূজা, আসলে আমার দেশের একদল লোক শুরু করবে ধর্ম যার যার উৎসব
বলে এটা নাকি সার্বজনীন। আমার হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করবেন, আমি হিন্দু ভাই বোনদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। আমাদের বাংলাদেশে সুন্দর সম্প্রীতি আছে, এদেশে রোজা পূজা একসাথে হয়, হিন্দু মুসলিমের মধ্যে কোনো ঠেলাঠেলি আমাদের নাই। আমাদের আপত্তি হলো হিন্দু ভাই বোনদের প্রতি না, আপত্তি হলো আমাদের মুসলমান নামধারী কিছু মুনাফিকদের প্রতি, যারা হিন্দুদের একটা ধর্মীয় অনুষ্ঠানকে মুসলমানদের সমাজে সার্বজনীন বলে প্রচার করে মুসলমানদের ঘাড়ে বিধর্মীদের সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। হিন্দু ভাই বোনদের প্রতি আমাদের কোনো আপত্তি, এটা তাদের উৎসব, তারা পালন করুক, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে, সহযোগিতা করবে, প্রশাসন নিরাপত্তা দিবে, আমাদের কোনো আপত্তি। কেউ যদি বলে বিল আমার মাছ সবার, তা মানবে কেউ? পুকুর আবু সাইদ ভাইয়ের, মাছ সবার, আবু সাইদ ভাই মানবে? এটা জীবনেও মানবে না। পুকুর যার, মাছ তার। কেউ যদি বলে এই বাজারের একটা দোকান আব্দুল করিম সাহেবের, কিন্তু দোকানের মাল জামানা গোটা এলাকার মানুষের, দোকানদার ঝাড়ু নিয়ে বসবো, আয় তোরে ঝাড়ু দিয়া পিটাবো। দোকান যার, পণ্য তার, পুকুর যার, মাছ যার, ধর্ম যার, উৎসব তার। সুতরাং এ ব্যাপারে এই জাতির মানুষকে কলা দেখাইয়া মূলা খাওয়ানো যাবে না। কথা কি বোঝা যায়? 3 নম্বর, আমার যুব সমাজকে, এমনকি আমার আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য আজকের 3 নম্বর মারাত্মক উপাদান হলো আকাশ সংস্কৃতির উপাদান। আকাশ সংস্কৃতি। এখন আকাশ থেকে সংস্কৃতি আপনার ঘরে ঘরে, আপনার পকেটে। বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি আসছে কেমনে? ওই মহাশূন্যে স্যাটেলাইট স্থাপন করার কারণে এখন আপনার ঘরে ঘরে নোংরামি ঢুকে গিয়েছে। এই স্যাটেলাইটের কারণে বিজ্ঞানীরা বলেছেন, স্যাটেলাইটের কারণে বর্তমানে সারা দুনিয়ায় 13,000-এরও বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে। আর কত হাজার কোটি মোবাইল যে পৃথিবীতে আছে আমারও জানা নাই। এই টেলিভিশন আর মোবাইলের কারণে এখন সংস্কৃতি মানুষের, অপসংস্কৃতি মানুষের চোখের সামনে চলে এসেছে। আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আজ যুবকরা তাদের চরিত্র নষ্ট করছে। দেখবেন অনেক যুবকেরা আছে চুল কাটে মেসি স্টাইলে, নেইমার স্টাইলে। মেসির বাড়ি হলো আর্জেন্টিনা, নেইমারের বাড়ি হলো ব্রাজিলে। এখন ধনপুরের যুবকেরা কোনোদিন মেসিকে সরাসরি দেখে নাই, নেইমারকেও দেখে নাই, কিন্তু মেসির মতো কাটিং করে চুল রাখলো, নেইমারের মতো কাটিং দিয়ে চুল রাখলো। কেন? কারণ এই আকাশ সংস্কৃতির কারণে ধনপুরের থেকে এসে মেসি আর নেইমারের চুলের কাটিং দেখে তারপর রেখেছে। এরকম মেসি কাটিং, নেইমার কাটিং চুল বোধহয় আমাদের সমাজে নাই। আমাকে তো অনেক উঁচা চেয়ারে বসিয়েছেন, এই জন্য আমি এখান থেকেই ভালো দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। অনেক যুবকের চুলের কাটিং দেখলে লজ্জা লাগে, ডানেও নাই, বামেও নাই, পিছনেও নাই, আছে শুধু মাঝখানে। চুলের স্টাইল দেখলে মনে হয় যেন দেশি মুরগের ঝুট। এটাকে নাম দিছি আমি মুরগা চুট কাটিং। আছে না নাই? হায় রে হায়, এই আকাশ সংস্কৃতির আগ্রাসনে পড়ে আমার যুবকদের চুলের যে কাটিং। কিছুদিন আগে আমি সেলুনে গেলাম চুল কাটার জন্য। এই সেলুন আমার পরিচিত সেলুন, চট্টগ্রামের কাহিনী। তো এটা হচ্ছে জেন্টস সেলুন। গেলাম, দরজা খুলি নাউজুবিল্লাহ বলে আমি আবার চলে আসতেছি। নাপিত ভাই আমাকে ডাক দিয়ে এলো, হুজুর আপনি নাউজুবিল্লাহ বলে দরজা লাগায় চলে যাচ্ছেন কেন? বললাম ভাই এত বছর ধরে জানতাম এটা হলো জেন্টস সেলুন, কিন্তু জেন্টস এর পাশাপাশি লেডিস এর কাম আরম্ভ করছে, একটা সাইনবোর্ড লাগাবেন না? তাহলে তো আমি আসতাম না। হুজুর লেডিস পাইছেন কোথায়? আমি বললাম এই তো। দরজা খোলার পরে দেখলাম আমাদের এক ভাই, নাপিত ভাই, তিনি চিরুনি দিয়ে লম্বা চুলগুলো আঁচড়াইতেছেন। অনেক লম্বা চুল, মিনিমাম 24-26 ফুট হবে। তো বললেন হুজুর এত লম্বা চুল দেখছেন তো কি হয়েছে? আমি বললাম কি হয়েছে মানে? এখানে যে মেয়েদের চুল কাটা আরম্ভ করছেন এটা আগে বলবেন না, জানলে তো আমি আসতাম না। কই হুজুর উনি তো কোনো মেয়ে না, আসেন ভিতরে আসেন, উনি তো হলো ভাইয়া। আমি বললাম ভাই কি বলেন আপনি? সত্য ঘটনা এটা। ঢুকলাম, আমি ঢুকার পরে দেখলাম হ্যাঁ আসলেই তো এটা ছেলে। বললাম কানে কানে ভাই উনার চুল এমন কেন? কই উনি আসলে একজন বাউল, গান গাওয়ার সময় একটু চুলটা ঝাঁকুনি মারে। এখন এই আউল বাউলদেরকে মোবাইলে দেখে অনেক যুবকেরা আছে এরকম চুল রেখে ধনপুর, সুরেশনগর আর বেতাগড়ায় হাঁটাহাঁটি করে,
পেছন থেকে দেখলে মনে হয় এটা কোনো বোন হবে, কিন্তু সামনে গিয়ে দেখা যায় এটা বোন না, এটা হলো ভাই। এরকম আপু মার্কার চুলের কাটিং ছেলেদের মধ্যে আছে না নাই? আবার মহিলারাও আছে, মহিলাদের চুল লম্বা থাকলেই তো মহিলাকে মহিলার মতো লাগে। কিছু মহিলা আছে চুল কাটতে কাটতে আমাদের মতো বানায় ফেলে। অবশ্য এমন মহিলা আমাদের সুনামগঞ্জে নাই। ইন্না লিল্লাহি, এরকম মহিলা এখানেও আছে। যে সকল নারী পুরুষ হতে চায় আর যে সকল পুরুষ নারী হতে চায় তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন তো নারী পুরুষ আর পুরুষ নারী হওয়ার জন্য সব চলে মনে মনে। কি চলে? এদের নাম হলো মনস্তাত্ত্বিক লিঙ্গবাদী। একজন পুরুষ পুরুষের মতো কথা বলে, চুল আছে, দাড়ি আছে, গোফ আছে, তাই আমি দেখতে পুরুষের মতো হলেও মনে মনে আমি মহিলা। কণ্ঠ মেয়েদের মতো, মেয়েদের সব জিনিসপত্রই আছে, কয় মনে মনে আমি পুরুষ। এগুলোকে আপনাদের ইচ্ছা শোনাইতেছি? আপনারা ক্লাস 6-7 এর বই খুলে দেখবেন, ট্রান্সজেন্ডার আছে শরীফ থেকে। ইবলিস এখন রিটায়ার্ডে চলে গেছে, কারণ ইবলিস ভাবতেছে যে আমার চেয়ে বড় বড় ইবলিস গুলো আশেপাশে আছে, তো আমিও জানতাম না। শোনেন, এখানে আপনারা সকল দলের মতের মানুষ আছেন, আমি জানি। আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন। এই যে 6-7 আপনার ছেলে বা মেয়েও পড়তে পারে। আচ্ছা, আপনারা বলেন তো, আপনার ছেলে বা মেয়ে যদি ক্লাস 6-7 এই ট্রান্সজেন্ডার নামক এই শয়তানি জিনিস শিখে, তাইলে ছোটবেলা থেকে তার মন মানসিকতা কি ওইভাবে বেড়ে উঠবে না? বেড়ে উঠবে। এখন মনে করেন একটা ছেলের নাম মুন্না, ক্লাস 7 এই শয়তানি পড়ছে, তার মন মানসিকতাও ওইদিকে আছে। এখন সে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, মনে করেন ভার্সিটিতে যাওয়ার পরে তার হলে সিট লাগবে, হোস্টেলে সিট লাগবে। এখন ইউনিভার্সিটিতে স্যারদেরকে বললো, স্যার আমার সার্টিফিকেটের নাম লেখা মুন্না, আমি দেখতেও মুন্না, এখন আমার হোস্টেলে সিট লাগবে। এখন আমি আর মুন্না না, মনে মনে আমি মুন্নি। এখন আমাকে মহিলাদের হোস্টেলে সিট দেন। আমরা এগুলো ছোটবেলায় পড়ে আসছি। স্বীকৃতি, বৈধতা, সমর্থন দিতে হবে। মনে করেন এখন যদি মুন্নাকে মেয়েদের হোস্টেলে সিট দেওয়া হয়, মনে মনে সে মুন্নি, তো মেয়েদের প্রাইভেসি ঠিক থাকবে? মুন্নাকে মুন্নি বানিয়ে মেয়েদের হোস্টেলে সিট দিলে কি হবে? এক শেয়াল মুরগির খামারের পাশে গিয়ে মুরগিদেরকে বলছে, দেখো আমি দেখতে শেয়াল বটে, কিন্তু মনে মনে আমি মুরগি। মুরগি যদি দয়ামায়া করে বলে, ঠিক আছে দেখতে শেয়াল হইলে কি হবে, মনে মনে মুরগি আমাদের সাথে থাকতে দাও। শেয়াল মনে মনে মুরগি হয়ে যদি মুরগির খামারে ঢুকে, সকালবেলা কি একটা মুরগ থাকবে? সব মুরগি। শেয়াল মনে মনে মুরগি হয়ে মুরগির খামারে ঢুকলে মুরগির পরিণতি যা হবে, মুন্না মনে মনে মুন্নি হয়ে মহিলাদের হোস্টেলে ঢুকলে মেয়েদের পরিণতিও তাই হবে। শুধু কি তাই? হ্যাঁ, আচ্ছা বলেন তো, মুন্না যদি তার বাপকে বলে, আপনারা এখানে দয়া করে আমার কথায় কেউ রাগ করবেন না, এটা আমাদের সকলের হৃদয়ের আকুতি। মনে করেন আপনার ছেলেটা ক্লাস 6-7 এগুলা পয়দা বড় হয়ে গেছে, আপনারা এসে বলতেছে, আব্বু দেখেন আমি দেখতে মুন্না, কিন্তু আমার কাছে মনে মনে লাগে আমি মুন্নি, আমার বিয়ে দেওয়ার সময় কিন্তু মুন্নি ভেবেই বিয়ে দিবেন। এখন তারা যদি কোনো ছেলের সাথে বিয়ে দেন, তো বাসর ঘরে তো সব উলট পালট হয়ে যাবে, কারণ জিনিস তো দুইটাই একজাত। মনে মনে মুন্নি ভাবলে কি হবে? তার পার্টস যা আছে সব তো মুন্নারই আছে। কথা কি বোঝা যায়? আর যদি মেয়ে হয় মুন্নি, আরো মুশকিল। মুন্নি বলবে, আব্বু এতদিন ধরে আমি মুন্নি, এখন আপনার জায়গা জমি বন্টন করবেন, মনে মনে মুন্না আমি। এখন বন্টন করেন তো, তাইলে জায়গা জমি বন্টনে, বিয়ে শাদিতে, হোস্টেলের সিট দিতে, তারপর সিএনজিতে, বাসে, সব জায়গায় এমন এক শয়তানি, এমন এক বদমাইশি আরম্ভ হবে যে গোটা সমাজ, গোটা রাষ্ট্র ধ্বংসের মুখে পড়ে যাবে। সুতরাং এই ট্রান্সজেন্ডার নামক শয়তানি বিষয় আমাদের ছেলে মেয়েদের পাঠ্য বই থেকে বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। শুধু বাতিল করলে হবে না, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। 2023 সালে বান্দরের ঘরের বান্দররা বান্দামি ঢুকিয়েছিল।
আলেম ওলামাদের প্রতিনিধি দল ওনার সাথে দেখা করার পরে তিনি আশ্বস্ত করেছিলেন এটা বাদ দেওয়া হবে। বিতর্কিত বিষয়গুলো 24 সালে বাদ দেওয়া হয়েছে, এজন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন। ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা ওনাকে বলবো, এখানে এনএসআই ডিবি গোয়েন্দার ভাইরা থাকলে আপনারা খবরগুলো পৌঁছে দিবেন, এগুলো আমাদের মনের আকুতি। আমরা তার কাছে দাবি করছি, যারা আমাদের পাঠ্য বইয়ের ভিতরে এই নোংরামিগুলো ঢুকিয়েছে, এগুলো উনার নির্দেশে তো বাতিল হবেই। বাতিল হওয়ার পাশাপাশি যারা এগুলো ঢুকিয়েছে এরা দেশের সম্পদ নষ্ট করেছে। কিভাবে নষ্ট করেছে? এই যে বইগুলো ছাপা হয়েছে, এগুলো সব আমাদের ট্যাক্সের পয়সা। এখন যদি আবার এই বইগুলো বাতিল করে আবার ছাপানো হয়, তাহলে দেশের সম্পদ কি নষ্ট হলো না? তাহলে দেশের সম্পদ নষ্ট করার অপরাধে এই কাজে যারা জড়িত এদেরকে গ্রেফতার করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বলছিলাম, আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আমার যুব সমাজকে বলবো, আউল বাউল নায়ক নায়ক গায়ক গায়িকা আমাদের আদর্শ নয়। আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? 12টা পর্যন্ত চলবে তো? চলবে তো? পরে দেখা যাবে। নাম্বার 4, সামনে আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। নাম্বার 4, 4 নাম্বার যুব সমাজ ধ্বংসের 4 নাম্বার কারণ হলো গান বাজনা, অশ্লীল নাটক, সিনেমার সয়লাভ ঘটে যাওয়ায় যুব সমাজ চরিত্রহীন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে গান বাজনা আমাদেরকে এমন ভাবে আক্রান্ত করেছে। আপনারা আমার কথায় কেউ রাগ করবেন না, আমরা নামে মুসলমান, কিন্তু বেশিরভাগ মুসলমানের বাড়িতে বিয়ে শাদী এখন যেন গান বাজনা ছাড়া শুরুই হয় না। আমরা ওয়াজও শুনি, মাহফিলেও আসি, আবার বিয়ে বাড়িতে দেখা যায় বিয়ের আগের রাতে আমরা নাচ গান বাজনাও করি। তা কোন জাতের মুসলমান ওয়াজও শুনে, নামাজেও যায়, গান বাজনাও বাজায়? দুই দিকে থাকা তো মুমিনের স্বভাব না, দুই দিকে যাওয়া হলো মুনাফিকের স্বভাব। একজন মুমিন সব সময় একদিকে থাকবে, আর সেই দিকটার নাম হলো ইসলাম। ইসলাম নাই যেখানে, মুমিন থাকবে না সেখানে। গান বাজনা দিয়ে আমরা যেন বিয়ে শাদী গুলো উদ্বোধন না করি। আমার যুবক আর তরুণ ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, তাদের কাছে আমার আর্জি হলো, তাদের কাছে আবেদন হলো, সিদ্ধান্ত নিতে হবে সুন্নতি তরিকায় আমরা বিয়ে করব। গান বাজনা আর গায়ে হলুদের মতো নোংরামি দিয়ে নয়, আলেমদেরকে দাওয়াত করে দুয়ার অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দাম্পত্য জীবন শুরু করব ইনশাআল্লাহ। আর যারা বিয়ের মতো ইবাদত, বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত গান বাজনা দিয়ে আরম্ভ করে, আল্লাহর কসম করে বলছি, ওই ছেলে মেয়েদের দাম্পত্য জীবনের ফলে তাদের ঘরে যে ছেলে মেয়ে আসবে সবগুলো ঝাঁকানাকা মার্কা হবে। কারণ তাদের বিয়েই ছিল ঝাঁকানাকা মার্কা। শুরু হইছে যেমনে, ফলাফল আসবে তেমনে। এজন্য খবরদার, গান বাজনা মুক্ত বিয়ে আমরা আমাদের ধনপুর, সুরেশনগর, বেতাগড়া, বিশ্বম্ভরপুরে প্রচলন করব ইনশাআল্লাহ। আর আমার ভাইদেরকে বলবো, খবরদার গান শুনবেন না, আজে বাজে গান শুনবেন না। আল্লাহর হাবিব বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। আল্লাহর নবী বলেছেন, পানি সেচ দিলে যেমন জমিনের উর্বরতা বাড়ে, ফসল যেমন ভালো হয়, ঠিক তেমনি গান বাজনার কারণে মানুষের অন্তর আরো বেশি নিফাকগ্রস্ত হয়। গান বাজনা শোনার কারণে মানুষের অন্তরটা নাপাক হয়ে যায়, খারাপ হয়ে যায়। তখন তার অন্তরের মধ্যে আজে বাজে চিন্তা চলে আসে। আমার ভাইদেরকে, বোনদেরকে, মাদেরকে, বাবাদেরকে সবাইকে বলবো, যদি আমাদের গান শুনতে মন চায় তো আমরা ইসলামিক নাশিদ শিল্পী আছেন, তাদের ইসলামিক নাশিদ গজল এখন ইউটিউবে আছে না নাই? মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়, যে জুতা চুরি করে তাকে আমরা জুতা চোর বলি। ঢাকার অফিসে, গুরুত্বপূর্ণ অফিসে বসে খুব দামি চেয়ারে কুটছুট লাগাইয়া ভাবসাব ধইরা কলমের খুঁচা একদম হান্দায় দেয়, বুঝেন নাই? কলমের খুঁচা 100 কোটি, 200 কোটি, 1000 কোটি, 3000 কোটি মাইরা দেয়। সেও চোর, জুতা চোর আর ওই চোর দুই না সমান না। দুই চোরের লেভেল, ক্যাটাগরি কি একরকম? কথা বলেন। জুতা চোর অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, আর কলমের খুঁচায় যে চুরি করে
সে উচ্চ শিক্ষিত চোর। আপনারা সকলে বলেন তো, সমাজ আর রাষ্ট্রের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর কোন চোর? এত আস্তে বললে হবে না গো, আরো জোরে বলতে হবে। যুবকরা যুবকের মতো আওয়াজ দেন, কি চোর? কি চোর? কি চোর? এখন জুতা চোর বেশি না শিক্ষিত চোর বেশি? তাহলে যে ব্যক্তি কলমের খুঁচায় চুরি করে, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনি দেখেন, ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত সাবজেক্টের কথা বলেছি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস, পাতিহাস সব পড়ে ফেলেছে। পড়ে নাই কোরআন, পড়ে নাই হাদিস। এই জন্য তার এই কোরআন হাদিস বিবর্জিত শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত ডাকাত, শিক্ষিত চোর বানিয়েছে। যদি একবারে লাইনে উঠাই দিই, একবারে বাইরে দিয়েন, একবারে লাইনে উঠাই দিই, দাঁড়ান। যদি তার কারিকুলামের ভেতরে কোরআন থাকতো, হাদিস থাকতো, অন্তরের মধ্যে আল্লাহ ভীতি, আখিরাতের জবাবদিহির ভয়, পরকালের ভয় পয়দা হতো, চুরি ডাকাতি করতো। আজ আপনি তাকিয়ে দেখুন তো, তাকিয়ে দেখুন, স্কুল কলেজগুলো তো বহু আগে শেষ হয়েছে। আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, আজ সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধর্মহীন করে দেওয়ার অপচেষ্টা চলছে। আমি বলছিলাম, আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে আমরা চুপচাপ থাকতে দেখেছি। আলিয়া মাদ্রাসার হুজুররা আমার উপর খুব বেজার, আমি জানি। তো আমি কি মিথ্যা বলেছি? এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আসিফ সাহেব, তিনি কথা বললেন, আমরা তো এখনো পর্যন্ত কোন আলিয়া মাদ্রাসায় শিক্ষকদেরকে দেখি নাই অভিভাবক ছাত্রছাত্রীদেরকে জড়ো করে এই কারিকুলামের বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমরা দেখি নাই। তো আপনি যে আমার উপরে তো মন খারাপ করলেন, আপনার কাছে আমার প্রশ্ন, কেন মন খারাপ করলেন? হ্যাঁ, আপনার আপত্তি আছে, আপনি বলছেন যে মাঠ গরম করা বক্তব্য দেওয়া যায়, কিন্তু জায়গা মতো তো গিয়ে কথা বলতে হয়। তো আমি তো ওই দায়িত্বে নাই। আপনি মাদ্রাসার শিক্ষক, আপনাদের শিক্ষক সমিতি আছে, আপনারা যাবেন, মন্ত্রণালয়ে যাবেন, মাদ্রাসা বোর্ডে যাবেন, আপনার কাজ আমি করবো কেন? কাজ তো করতে হবে আপনাকে। আর আপনি যদি বলতেন আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই পাবলিশ হবে, উচিত কথা বলেন আপনি। আপনার বই তো আসতেছে এনসিটিভি থেকে। আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমাদের বইগুলো আসতো আমাদের সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত। এখন দেখবেন লেখা আছে এনসিটিভি, ন্যাশনাল কারিকুলাম, ওই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত। মাদ্রাসার বই এনসিটিভি থেকে আসবে কেন? মাদ্রাসার বই আসতে হবে মাদ্রাসা বোর্ড থেকে। মাদ্রাসার বই জাফর ইকবাল লিখবে কেন? মাদ্রাসার বই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিখবে কেন? মাদ্রাসার বই লিখবে মাদ্রাসার আলেমরা, মাদ্রাসার বই লিখবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, মাদ্রাসার বই লিখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসররা। আমার মাদ্রাসার বইয়ে এরা হাত দিল কেন? এরা হাত দেওয়ায় কি হয়েছে? মাদ্রাসার বইয়ের মলাট গুলো দেখেন, ঢুল, তবলা, হারমোনিয়াম, সারে গামা পাধানিসা, লীলাবালি। এই হাসিয়েন না, আজকে তো আমি RSBS নিয়ে আসি নাই, গাড়িতে আছে, ইউটিউবে দেখে নিবেন। আমি কিন্তু যেটা বলি মুখ দিয়ে এমনি এমনি বলি না, আমার বক্তব্য আছে 1.5-2 ঘন্টা, প্রতিটা বইয়ের পাতা দেখিয়ে দেখিয়ে বলেছেন, পেজ নাম্বার শুদ্ধ আমার মুখস্থ আছে। লীলাবালি, লীলাবালি, বড় যুবতী সৈগ বিয়ার সাজনী, কন্যা সাজলো। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি স্কুল মাদ্রাসায় পাঠাই নাচনেওয়ালি গায়িকা আর বিয়ের গীত শিখার জন্য? আবার কোন ক্লাসের বই আমি ভুলে গেলাম, সেখানে সিলেটি আঞ্চলিকতা বা আঞ্চলিক গান ঢুকানো হয়েছে। আমরার গাঁও যাইতাইনি, সুঙ্গা ফিটা খাইতাইনি, এটাও ঢুকিয়েছে। তারপরে আইলারে নয়া দামান আসমানের তেরা, এই নয়া দামান আসমানের তেরা, এটা কোন ক্লাসের? এখানে কে আছো, কোন ক্লাসে জানে এটা? হ্যাঁ, আইলারে নয়া দামান আসমানেরও, এগুলি পড়াশোনা। কথা বলেন না কেন আপনারা? একটা জাতিকে ধ্বংস করার জন্য বন্দুক, মিসাইল নয়, তার শিক্ষা কারিকুলামে হাত দিতে পারলেই, এখানে আজে বাজে জিনিস ঢুকাইতে পারলেই একটা জাতিকে শেষ করে দেওয়া যায়। আজ আমাদের সোনামণিদের বইয়ের ভিতরে কি আছে? ফাহিম অন্তরা, প্রেমের গল্প।
আছে নিরাপদ স্পর্শ। নিরাপদ স্পর্শ বলা হচ্ছে, মনে করেন তিনি তো আমার পিতার বয়সী, তিনি আমার হাতে হাত রাখলেন, বলা হচ্ছে বাবা সন্তানের হাতে হাত রেখেছে, মা রেখেছে, নিরাপদ স্পর্শ। বাবা মা যেমন তার সন্তানের হাতে হাত রেখেছে, নিরাপদ স্পর্শ। ওই বইয়ে বলা হয়েছে তোমার ক্লাসের বন্ধু তোমার হাতে হাত রাখতে পারে, এটাও নিরাপদ স্পর্শ। আবার বদমাশরা পার্থক্য করে দিয়েছে, কয় বাবা মা তোমার কপালে চুমো খেলেও তুমি তোমার সহপাঠীর কপালে চুমো খাইও না। কলা দেখা মূলা খাওয়াইতেছে। আচ্ছা বলেন তো, একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরলে পরবর্তী সময়ে ওইটা কি বাকি থাকবে? আর যে বলে মোল্লারা বেশি বুঝে, এগুলা ব্যাকডেটেড, ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে কিচ্ছু হবে না, যারা আমাদেরকে বলবে মোল্লারা কিচ্ছু বুঝে না, ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে কিচ্ছু হবে না, তাকে আমি করজোড়ে নিবেদন করব, ভাই তুমি দেশে বা বিদেশে উন্নত চিকিৎসক দেখাও, তোমার যৌবন নাই, তুমি অসুস্থ, তুমি সন্তান পয়দা দিতে অক্ষম পুরুষ, যেমন কুকুর তেমন মুকুর দরকার। আমার বাপই টিকতে পারে নাই আদম, হাওয়াকে দেখার পরে আগায় যায়, আল্লাহ কয়ে দাঁড়া আগে হালাল করে দে। আমার বাপ টিকতে পারে নাই, আমি টিকতে পারবো? কথা বলছেন না কেন? আমার বাপ টিকতে পারে নাই, আমি টিকতে পারবো? এলাকায় দেখবেন একটা ষাঁড়, সিলেটি ভাষায় বলে দেখা, ষাঁড় গাভীকে পাইলে দৌড়ায়, যেখানে পশু তার বিপরীত লিঙ্গের কাউকে পাইলে দৌড়ায়। আরে মানুষ তো পশুর চাইতে উত্তম, বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ আছে বলেই বিবাহের মাধ্যমে প্রজনন ধারা বিশ্বে অব্যাহত আছে। যারা বলে ছেলে মেয়েরা হাত ধরে হাঁটাহাঁটি করলে হয় না, এদের প্রত্যেকের সমস্যা আছে, এরা প্রত্যেকেই যৌবনে অক্ষম। আমাদের দেশে দেখেন না, শাহরিয়ার কবির নামে একজন আছে, সে তো গোটা জানুয়ারি মাস ফাড়াই ফেলছে মাইকের দাম। কই মোল্লারা যতই চিল্লাক, যতই যা করুক, এটা ঠিক আছে, এটা আমার জাতির জন্য প্রয়োজনীয়, ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিয়েছে এই শাহরিয়ার কবির। অবশ্য তাকে আমাদের দেশের মানুষরা কিছুর জানি কয়। তা আপনারা বলছেন, এটা আসলে আপনারাও বলেন না, এই কথাটা বলেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একজন সেক্টর কমান্ডার। তো তার কথাকে তো আমরা হালকা ভাবে নিতে পারি না। তিনি বলেছেন ৭১ সালে পাকিস্তানি জানুয়ারেরা যখন এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, এদেশের মানুষের উপরে নির্মম নিপীড়ন করেছে, শাহরিয়ার কবির নাকি তখন পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে। এটা আমাদের কথা নয়, আমি আবারও বলছি, এটা সেক্টর কমান্ডার সাহেব বলেছেন। উনার দাবি যদি সত্য হয়, দায়িত্বশীল মহলকে বলবো তো অভিযোগ গঠন করা হোক, তদন্ত করা হোক। অভিযোগ যদি প্রমাণ হয়ে যায়, তাহলে ৭১ সালে পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দেওয়ার অপরাধে, যুদ্ধাপরাধের এই অভিযোগের কারণে এই মুরগি চোরা শাহরিয়ার কবিরকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শুনেন শুনেন শুনেন, মনে পড়ছে আরেক কথা বলবো। এই শাহরিয়ার কবির ট্রান্সজেন্ডারের পক্ষে যেদিন বক্তব্য দিয়েছে, এর পরের দিন আমিও বক্তব্য দিয়েছিলাম, বলেছিলাম যেমন কুকুর তার জন্য তেমন মুগুর দরকার। আপনারা দেখবেন ইউটিউবে, ফেসবুকে আমার ওই বক্তৃতা আছে। আমি বলেছিলাম শাহরিয়ার কবির যে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিল, তার কথাই সে যেন ঠিক থাকে। তার উচিত তার বউয়ের সামনে গিয়ে বলা, দেখো বউ, এতদিন তোমার স্বামী কবির তোমার সাথে সংসার করেছে, কিন্তু মনে মনে কবির এখন কবিরা বা কবরী। তুই ট্রান্সজেন্ডার হয়ে তোর বউকে কে বল। আমার তো মনে হয় তার বউ তারে ভালো কোনো স্যান্ডেল না, বাথরুম থেকে সেরা স্যান্ডেল এনে ওইটা দিয়ে তারা পিটাবে। শয়তান কোথাকার, তোর বউরে গিয়া বলতো। জবাব ঠিক আছে না? মাঝে মাঝে এদের জন্য এমন জবাবই দরকার। ওয়াজের সুর নরমও লাগে মাঝে মাঝে। সবাই আবু বকর হয়ে গেলে হয় না, কিছু উমরও, কিছু ওমর না থাকলে শাহরিয়ার কবিরের মতো লোকেরা, যেমন আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন তার সাথে বসলেন, শাহরিয়ার কবির মুরগি সুরা পালাইছে। আমাদের অনেক আলেমরা আছেন, খুব নরম সুরে কথা বলেন,
কওমি ঘরানার, আলিয়া ঘরানার অনেক হুজুররা আছেন, কথা বললে, ওয়াজ করলে মানুষের চোখের পানি সে ময়দান ভেসে যায়। তো সব হুজুর আবার ময়দান ভাসানো হুজুর হলে চলবে না। কিছু হুজুরকে থাকতে হবে যাদের হুঙ্কারে শাহরিয়ার কবিরের মতো লোকদের কলিজার মধ্যে কাফন ধরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 6 নম্বরে বলছিলাম, আজকের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলাম বিরোধী, দিন বিরোধী শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া। সফল হতে পারবেন না। কেন পারবেন না সেটাও বলে দিচ্ছি। এদেশে আলেম উলামারা মরে যায় নাই। হাজার হাজার আলেম উলামা এখনো আছেন, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা এদেশে। এই দেশের জমিনকে ওলিয়া উলিয়া পীর মাশায়েখগণ আবাদ করেছেন। এখনো এদেশের মানুষ উলামা মাশায়েখদেরকে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, দল মত নির্বিশেষে মানুষ আলেমদেরকে ভালোবাসে। আলেমদের এই সকল পরামর্শগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপি দলাদলি ভুলে গিয়ে মানুষ আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা এই পাঠ্যক্রম সাজিয়েছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর কানে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তিনি অ্যাকশন নেবেন। আপনারা জানেন, পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন। জানেন কিনা আপনারা? আমাদের দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন। আমেরিকা বেজার, আমেরিকা। আপনারা আমেরিকার পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? আমি জানি আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি সব দলের মানুষ ফিলিস্তিনের, কিন্তু ক্লাস 9 ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যারা লিখেছে এরা বালেগও হয় না বালেগ। আমি না বালেগ বলছি কেন? আপনার ওই বইটা হাতে নিয়ে দেখবেন, একটা মানচিত্র ম্যাপ এঁকেছে। সেখানে সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, মানে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর নাম দিয়ে, যেখানে বর্তমান গাজা অবস্থিত সেখানে নাম দিয়েছে গাম্বিয়া। এখানে যারা পড়াশোনা করো ভাই, তোমরা তো জানো গাম্বিয়া আফ্রিকার দেশ। আফ্রিকার দেশ মানচিত্রে জোড়া লাগায় দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশের সাথে। তাহলে বলেন তো, এই বইটা যারা লিখছে এরা বালেগ না নাবালেগ? হয় নাবালেগ, আর নইলে তারা যদি বলে না আমরা বালেগ, তাহলে আমি বলবো মানচিত্র আঁকার সময় বোতল খাইয়া মানচিত্র আঁকছে। এটাই সমস্যা। মাতাল হয়ে লিখেছে, নইলে গাম্বিয়া আফ্রিকার দেশ, এখানে ঢুকছে কেমন? আর দাজ্জালের এই রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে, কেটে দিয়ে ইসরায়েলের নাম দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছি, আপনি ফিলিস্তিনের পক্ষে, এদেশের মানুষও ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এনসিটিভি ক্লাস 9 ইতিহাস সামাজিক বিজ্ঞান বই লেখার দায়িত্ব যাদেরকে দিয়েছে, এই বইয়ের রচয়িতা আর সম্পাদক যারা ছিলেন এরা প্রত্যেকেই দাজ্জালের রুহানি টাটকা সন্তান। এনসিটিভি যাদেরকে ক্লাস 9 ইতিহাস সামাজিক বিজ্ঞান বই লেখার দায়িত্ব দিয়েছে, দাজ্জালের এই রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মানচিত্রে ঢুকিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারা আপনার সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, এদেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে। সুতরাং আমরা আপনাকে বলবো, এই গাদ্দারদেরকে হাত করা নয়, হাত করা লাগালে হাত করার অপমান হবে। এই গাদ্দারগুলোকে চিহ্নিত করে এই বইয়ের রচয়িতা আর সম্পাদককে গরু ছাগল বান্দার দড়ি দিয়া বেঁধে আদালতে হাজির করে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আলেমরা এক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। গতকাল না পরশু দেখেন নাই ঢাকাতে
একটা সম্মেলন হলো, কৌমি, আলিয়া, চরমুনাই, জামাত, হেফাজত, সব দলের আলেম। এই দেখেন আপনারা এখানে এখনো মনে হয় কৌমি ঘরানার আলেমরা আছেন, আলিয়া ঘরানার আলেমরা আছেন। দেখছেন হুজুরদের ঠেলাঠেলি বন্ধ। সুতরাং যারা বাংলাদেশে মনে করছেন হুজুরদের ঠেলাঠেলির সুযোগটা নেই, ঠিক আছে, আমরা হুজুররা মাঝে মাঝে ঠেলাঠেলি করলো, জাতির দুঃসময় আমরা এগুলা ভুলে যাই। সাবধান করে দিচ্ছি, আমরা হুজুররা কিন্তু আসলে ঠেলাঠেলিতে নাই। যারা মনে করছেন হুজুরদের দুর্বলতার সুযোগে এই উম্মতের লোকদেরকে আমরা শেষ করে ছাড়বো, এদেশের মুসলমান, এদেশের আলেম উলামা এই সুযোগ দিবে না। কারণ বাংলাদেশের অতীত তালাশ করে দেখেন, যখনই কোনো জাতীয় দুর্যোগ এসেছে, এদেশের কওমি, আলিয়া, সারসিদা, ফুলতলি, চরমুনাই, হেফাজত, জামাত সবাই একত্রিত হয়ে গিয়েছে। প্রয়োজনে এই বিতর্কিত কারিকুলামের বিরুদ্ধে প্রয়োজন লাগলে কওমি, আলিয়া, হেফাজত, চরমুনাই, জামাত, ফুলতলি, সারসিদা সবাই আবার একত্রিত হয়ে যাবে। আমরা এই জাতিকে ধ্বংস হতে দিব না। আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? চলবে না, অফ করে দিব। নাম্বার 6, 6 নাম্বার, আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার 6 নাম্বার কারণ হলো, মহিলারা আসছেন, মন খারাপ করবেন, এখন তাদের ওয়াজ আসছে। নগ্নতা, বেহায়াপনা, নগ্ন অর্ধনগ্ন পোশাকের সয়লাভ ঘটে যাওয়া। আজ আপনি দেখুন আমার যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা, তারা দেখা যাচ্ছে এমন এমন পোশাক পরছে, সতরও ঠিক থাকে না। দেখা যায় অনেক ছেলেদেরকে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এমন অসভ্য ছেলে আছে না নাই? খবরদার আমার যুবক ভাইয়েরা, হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটবেন না, কারণ সতর ঢাকা নফল না ফরজ। আপনি যে হাফ প্যান্ট পরলেন সেটা তো আপনার হাঁটুর উপরে থাকলো, সতর ঢাকলো না, সতর আপনি লঙ্ঘন করলেন। আবার অনেক পুরুষদেরকে দেখা যায় সতর ঢাকতে ঢাকতে, কাপড় নিচে নামাতে নামাতে টাকনুর নিচে, জুতার নিচে নামিয়ে দিয়েছে। এমন অবস্থা, লুঙ্গি নিচে পড়েছে, এত নিচে পড়েছে, তার লুঙ্গি হাঁটার সময় দেখা যাচ্ছে ঝাড়ুর মতো লুঙ্গি কাজ করছে। এমন একজনকে আমি একবার রাস্তায় পেলাম, জিজ্ঞেস করলাম, ভাই এত নিচে লুঙ্গি পরলেন কেন? গ্রামের মানুষ কি আপনাকে গ্রামের এলাকার রাস্তা ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি? কয় হুজুর আপনি কি ফাইজলামি করেন নাকি? করলাম না ভাই, ফাইজলামি না, লুঙ্গির দিকে তাকান, এটা তো এত নিচে পড়েছেন, হাঁটার সময় এটা ঝাড়ুর মতো কাজ করছে। বলেন তো এমন মানুষ আমাদের এলাকায় আছে না নাই? নবীজি বলেছেন, ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, পবিত্র করবেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো কার কথা আপনি বলেন? নবীজি বললেন, যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। যুবকদেরকে এখনই এই ময়দানে বসে ডিসিশন নিতে হবে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি সব থাকবে টাকনুর। যারা বলে হুজুর স্টাইল নষ্ট হয়ে যাবে, তাকাও আমাদের দিকে যুবকরা, আমাদের পায়জামা কত উপরে, জুব্বাও টাকনুর উপরে, এত লম্বা লম্বা পোশাক আমাদের, দেশ বিদেশ ঘুরি, কেউ কোনোদিন বলে না আনস্মার্ট লাগে, খারাপ লাগে, বাজে লাগে। বরং এই পোশাকে চলাফেরা করেও দেখা যায় সকল প্রফেশনের মানুষরা আমাদের কাছে এসে আমাদেরকে এই কথা বলতে বাধ্য হয়, আপনাদের পোশাকগুলো ভদ্র, ভালো পোশাক, দেখতেই ভালো লাগে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে, আল্লাহ বুঝার তৌফিক দেন। এই হলো পুরুষের অবস্থা। নারীদের অবস্থা হলো কটকটি, নারীদের অবস্থা হলো কিরণমালা, নারীদের অবস্থা হলো পাখি, নারীদের অবস্থা হলো ওয়াকা ওয়াকা। এগুলা কিন্তু মানুষের নাম না, এগুলো হলো পোশাকের নাম। আমি যখন এই পোশাকগুলোর নাম শুনেছি ভাবলাম খুব ফজিলতের পোশাক হবে। আমি তো থাকি চিটংয়ে, আপনারা জানেন। চিটংয়ের এক গার্মেন্টস ব্যবসায়ী ভাইকে বললাম, ভাই এই যে ওয়াকা ওয়াকা, পাখি, কিরণমালা, দেবদাস, বিষাদ সিন্ধু, কত জাতের ড্রেস আছে। এখন আবার যুবকরা ভাববে, হুজুর এত ড্রেসের নাম জানে কেমনে? হুজুর মনে হয় পরিবারের জন্য এগুলা কিনে না রে ভাই। পত্র পত্রিকায় ঢুকলে দেখা যায় কিরণমালার জন্য মেয়ের আত্মহত্যা, দেখবেন এমন খবর আছে না নাই? ওগুলা পরে পরে জানছি। তখন আমি জিজ্ঞেস করলাম এক ব্যবসায়ী ভাইকে, ও ভাই
এই ড্রেসগুলা দেখতে কেমন মনে হয় খুব সুন্দর, পর্দা করা যায় এগুলো পরে। কয় হুজুর কি বলেন? বললাম তাইলে এগুলার জন্য মেয়েরা মরে যায় কেন? কয় হুজুর দেখবেন নাকি? বললাম দেখান। এখন দেখাইলো, দেখলাম বেশিরভাগ ড্রেস হলো অর্ধ উলঙ্গ উলঙ্গ অথবা উলঙ্গপনা ছড়ায় এমন ড্রেস দেখলাম। কিছু কিছু ড্রেস আছে হাতের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নেটের মতো। অনেক পোশাক দেখলাম জালের মতো লাগে। ওই যে আমাদের সিলেটে বলে একটা ঠেলা জাল আছে, অনেক জায়গায় বলে ফেলাইন জাল। আপনারা কি বলেন? তা আমি বলেছিলাম তো এত টাকা দিয়ে এই ড্রেস কেনার কি দরকার? ফেলাইন জাল বাস থেকে খুলে ওইটা সিলাই করে ড্রেস বানায় দাও। মা বোনদেরকে বলবে এরকম পোশাক পরবেন না। যখন আপনি বাড়ি থেকে বের হবেন পর্দা করে বের হবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। এখন প্রশ্ন হতে পারে জাহেলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইদাউই, ইবনে কাসির সহ সকল তাফসির খুলে দেখেন। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন জাহেলি যুগের নারীরা ঘর থেকে বের হলে মাথার মধ্যে ওড়না দিত না, মাথায় খোপা বাঁধতো কিংবা চুল ছেড়ে দিত, মাথা খোলা থাকতো, মাথা পুরুষ লোকেরা দেখতো। এমনকি গায়ে হালকা পাতলা জামা থাকতো কিন্তু কোনো ওড়না থাকতো না। আল্লাহ তাআলা জাহেলি যুগের নারীদের এই চালচলনের নিন্দা করে বললেন, ও নারীরা শোনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যুগের ওই নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয় না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে আমাদের নারীরা কেমনে বের হবে? আল্লাহ বললেন ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। তারা এমন ভাবে ঘর থেকে বের হবে বুরখা পরার পরে মাথার উপরে এত বড় একটা খিমার বা ওড়না ছেড়ে দিবে যাতে করে তার নিকাব হয়ে যায়, বক্ষ দেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। তার মানে আমাদের মায়েরা বোনেরা যখন ঘর থেকে বের হবেন বুরখা পরবেন, নিকাব পরে তারপরে ঘর থেকে আপনারা বের হবেন। আপনাদের মেয়েরা কলেজে যদি পড়ে, বিশ্ববিদ্যালয়ে স্কুলে যদি পড়ে, বলবেন মা গো তুমি পর্দা করে স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও। আপনার মেয়ে চাকরি করুক অসুবিধা নাই, কিন্তু তাকে পর্দা করতে হবে। পর্দার বিধানগুলো মোল্লার না আল্লাহর। যে পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দা করায় না ওই পুরুষ হলো দাইয়ুস। আর দাইয়ুস পুরুষ কখনো আল্লাহর জান্নাতের গন্ধ পাবে। আজ আমাদের পুরুষ মানুষরাও খারাপ হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে অনেক পুরুষরাও তাদের ঘরের নারীদেরকে বেপরদা করায়। বলবেন কেমনে বেপরদা করায়? এমন পুরুষও আছে জামাই বউ হাজবেন্ড ওয়াইফ একসাথে ছবি তুলে ছবিটা ফেসবুকে আপলোড মারে। এমন পুরুষ আমাদের সুনামগঞ্জে নাই। তাহলে বলেন তো, যে পুরুষ তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিল, এই পুরুষের কি রুচি আছে? তার রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। আবার এখন তো নতুন ফিতনা শুরু হয়েছে। এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন আসছে কাপল ব্লগ। এটা চাচাদের ওয়াজ না, এটা যুবকদের ওয়াজ। তারা বুঝছে কি বলছি। কি যুবকরা ঠিক আছে না? এক ছেলে গেছে এখন বিয়ের প্রস্তাব নিয়ে এক বাপের কাছে। এখন মেয়ের বাপ বলছে, বাবা তুমি কি করো? কিছু করি না, আপনার মেয়ে বিয়ে করে করবো। কি করবা? আপনার মেয়েকে বিয়ে করব, একটা ক্যামেরা কিনবো, এরপরে হাজব্যান্ড ওয়াইফ আমরা যা যা করি, কোথায় যাই, কি খাইতে যাই, কোন কোন জায়গায় ঘুরতে যাই, ভিডিও করব, এডিট করে সেগুলো আমরা ব্লগ আকারে ফেসবুক, ইউটিউব, টিকটকে দিব, আর ডলার আমরা কামাবো। এটা চাচারা বুঝেন নাই, যুবকরা বুঝছো না? যুবকরা বুঝছো কিনা? যে ব্যক্তি সামান্য কয়েকটা টাকার জন্য নিজের বউকে বাজারের পণ্য বানিয়েছে, তার রুচিতে দুর্ভিক্ষ নেমেছে। সে রুচিহীন, বেহায়া, বেশরম, ব্যক্তিত্বহীন পুরুষ। তার মধ্যে রুচি নাই। আর যারা বাড়ি থেকে বের হওয়ার সময় বউয়ের পেট পিটি স্টেডিয়াম বানায়া বাড়ি থেকে বের হয়, এই পুরুষের রুচি খারাপ। তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিয়েছে। আবার শুধু পুরুষ না, কিছু মহিলাও এমন আছে। এখন তো মা বোনেরা ওয়াজ কমিটিকে কালকে ধরবে, কোথার থেকে হুজুর আনছো, আমাদের কাউকে বাদ দেয় নাই। এখন রাগ করলেও অসুবিধা নাই, কারণ আমি তো একটানা 4 বছর আসছি, আগামী 4 বছর একটু বাদ দিলেও আমার অসুবিধা নাই। সত্য কথা তো আপনাকে বলতেই হবে। কিছু মহিলারা আছে দেখবেন
যখন তারা বাড়িতে থাকে তখন থাকে কামলা বেডির মতো, আর বিয়ে খাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ি থেকে বের হয়ে যায় জরিনা আর সকিনার মতো। হাজবেন্ডের সামনে সাজগুজ করে না। আমাদের দেশে শুক্রবার অফিস আদালত বন্ধ থাকার কারণে এইটা হলো সাপ্তাহিক বিবাহ দিবস, কারণ শুক্রবারে আমাদের দেশে বিয়ে থাকে কম না বেশি। এখন দেখা যায় অবস্থা এমন হয়, হাজবেন্ড তার ওয়াইফকে বলছে, কই গো তোমার কি হলো? আরেকটু সময় দাও, 2-3 ঘন্টা হয়ে যায়, হয় না। বউকে বলে, কি গো তোমার হয়েছে? কই এই তো মেকআপটা শেষ করলাম, মাস্কারা দিয়েছি, লিপস্টিকটা দিয়ে নি। যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগুজ করতে সময় লাগে, এই মহিলার চরিত্র ভালো না, এই মহিলার চরিত্র খারাপ। বাড়ি থেকে বের হওয়ার সময় যে মহিলা ঘন্টার পর ঘন্টা সাজগুজ করে, পর পুরুষকে তার চামড়া দেখানোর জন্য সে সাজগুজ করে, এই মহিলা চরিত্রহীন মহিলা, বেহায়া, বেশরম, বেপর্দা মহিলা। মহিলা প্যান্ডেলে আজকে তুফান শুরু হয়ে গেছে, কালকে আবু সাইদ ভাইকে মহিলারা ধরবে। কিন্তু কথা তো সত্যই। আপনি ঘর থেকে বের হওয়ার সময় কেন এত আটা ময়দা মাখবেন? আর ছেলেরাও আটা ময়দা দেখা পাগল। ও যুবক ভাইরা, আটা ময়দা আশকারা মাস্কারা মহিলা দিকে পাগল হয়ে যায় না, কারণ এমনও হয় আটা ময়দা মাখলে একরকম, ছুটাই ফেললে আরেক রকম। বিপদ আছে না? না, আটা ময়দার বাক্স নিয়ে মহিলারা করে। মা বোনদের সহ পুরুষদেরকে সবাইকে বলবো, বাবারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সবাইকে বলবো, আমাদের মেকআপের নাম হলো অজু। কি বলেছি? দেখবেন নামাজি মানুষদের চেহারার দিকে আপনারা তাকাবেন, চেহারার দিকে তাকালেই দেখবেন চেহারা থেকে মনে হয় যেন নূর ঝরে। কোনো মেকআপ নাই, কোনো ফেস ওয়াশ নাই, কোনো ক্রিম নাই। দেখবেন মাথা থেকে পা পর্যন্ত গোটা চেহারাটা দেখলেই দেখবেন মায়া লাগে। আমাদের মেকআপ হলো অজু। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কেউ কিন্তু ফেস ওয়াশ লাগাতেন না, কেউ কিন্তু দামি দামি মেকআপ লাগাতেন না, কিন্তু তাদের চেহারার দিকে যারাই তাকাতো মায়ায় পড়ে যেত, কারণ তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় মেকআপ ছিল, সেটার নাম হলো অজু। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার অজু করলে আর কি মুখের মধ্যে কিংবা হাত পায়ে কোনো ময়লা থাকে নাকি? এজন্য বেনামাজিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় খাটাস এবং অপরিচ্ছন্ন। সারাদিন যায় কুলিও করে না, মুখে দুর্গন্ধ। আর আমার নামাজিরা 5 বার নামাজের আগে মিসওয়াক লাগায় মুখে, অজু করে, চেহারার দিকে তাকালেই মায়া লাগে, ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজিদের চেহারা হলো অন্যরকম। আমরা মনে করি বেশি রাত ঘুমালে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালে মনে হয় চেহারা সুন্দর থাকে, কিন্তু না। আমার নবীজি কেমন ছিলেন শুনেন। আমরা ঘুমাতে ঘুমাতে অনেকের শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আমার নবী ছিলেন রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী দীর্ঘ রাত পর্যন্ত, এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত, আর আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ সালফে সালেহিন আকাবির আসলাফদের সিক্রেট আমল ছিল তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে বলেছেন, রহমানের বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু সাজদা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান থেকে রাত কাটায় যারা। এজন্য চেহারা সুন্দর বানাতে চাইলে আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজি হয়ে যান। নারী পুরুষ সবাই মেকআপ মারা লাগবে না, দেখবেন চেহারার মধ্যে অটোমেটিক একটা নূর যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে বলছিলাম, আমাদের যুব সমাজ ধ্বংসের জন্য কিংবা আমাদের ঈমান নষ্টের জন্য আরেকটা বড় কারণ হলো নগ্ন পোশাক আশাক। কষ্ট হচ্ছে আমাদের? আমরা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট নেব, এরপরে মোনাজাতে যাব ইনশাআল্লাহ। তবে বাকি
4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সংক্ষেপে বলবো, শুনবেন তো সবাই। 7 নম্বরে হচ্ছে যুব সমাজ ধ্বংসের আরো একটা বড় কারণ হলো অসৎ বন্ধুত্ব গ্রহণ। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। একটা উদাহরণ দেই, বুঝেন। আপনি আপনার কাপড়ের মধ্যে আতর লাগালেন, আতর মাখানো এই কাপড়টা নিয়ে আলমারিতে রেখে দিলে দেখবেন আতরের সুগন্ধ অন্য কাপড়ে চলে যাবে। বিড়ি সিগারেট খাওয়ার পরে যদি দুয়ার দুর্গন্ধ, যদি সিগারেটের গন্ধ যদি কাপড়ে থাকে, ওই কাপড় আলমারিতে রাখলে দেখবেন সিগারেটের গন্ধ অন্য কাপড়েও চলে যায়। উদাহরণটা এই জন্য দিলাম, যদি আপনি নামাজি মানুষের সাথে, আল্লাহওয়ালা পরহেজগার মানুষের সাথে থাকেন, থাকতে থাকতে তার এই ভালো গুণগুলোর আসর আপনার উপরে এসে পড়বে। আর যদি চরিত্রহীন মানুষের সাথে থাকেন, তার খারাপ খারাপ গুণগুলো ধীরে ধীরে আপনাকেও প্রভাবিত করবে। এজন্য যারা পড়াশোনা করো, ক্লাসের ফার্স্ট বয়কে তোমার বন্ধু বানাও, নামাজি ছেলেকে তোমার বন্ধু বানাও। যারা ব্যবসা করেন, বাজারের ভালো ব্যবসায়ীকে আপনার বন্ধু বানান। যে যে বয়সের আছেন, আপনার বয়সের ভালো মানুষগুলোকে আপনি বন্ধু হিসাবে নির্বাচন করেন। আপনি যদি অসৎ বন্ধুত্ব গ্রহণ করেন, কিয়ামতের দিন 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জালিমেরা তাদের 2 হাত কামড়ায় কামড়ায় বলবে, হায় রে হায়, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম। তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম ভালো হতো। আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যান। অসৎ বন্ধুদের সাথে আপনি চলাফেরা বন্ধ করেন। নাম্বার 8 নাম্বার, যুব সমাজ এবং আমাদের ঈমান ধ্বংসের আরেকটা বড় কারণ হলো জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে যাওয়া। জিনা ব্যভিচারকে বন্ধ করতে হলে কম খরচে সুন্নতি তরিকায় বিবাহগুলো সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজের মধ্যে এখন জিনা সহ, মোবাইল থাকলেই রাত 12টার পরে গার্লফ্রেন্ড পাওয়া যায়। দেখা যায় সামান্য 100 টাকায় এমবি ঢুকালে মোবাইলের মধ্যে এখন জিনা করা যায়, কিন্তু বিবাহ করতে গেলে লাগে 10 লক্ষ টাকা। এই জন্য যুবকেরা বিবাহ বাদ দিয়ে জিনার পথ ধরেছে। আপনাদের এলাকায় আপনারা কম মোহরানায় সুন্নতি তরিকায় বিয়ে সহজ করে দেন, দেখবেন এলাকা থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। নাম্বার 9 নাম্বার হলো যুব সমাজ ধ্বংসের 9 নাম্বার কারণ হলো মোবাইল আর তথ্য প্রযুক্তির অপব্যবহার। আজ সবার হাতে হাতে মোবাইল আছে। আচ্ছা বলেন তো দেখি, আপনার আব্বা আম্মা ভাই বোনের সামনে আপনি কি কোনো খারাপ ভিডিও দেখতে পারবেন নাকি? পারবেন না। কিন্তু যখন ঘরের মধ্যে থাকেন, একা থাকেন, আপনি দেখা আরম্ভ করেন কেন? তখন কি আপনার মাথায় এই চিন্তা আসে না, এখন আমার আব্বা আম্মা ভাই বোন নাই, কিন্তু এখন আমার সাথে আছেন এবং আমার সবকিছু যিনি দেখছেন এবং শুনছেন তিনি কে? ওই আল্লাহর ভয় থাকলে এই গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। 10 এবং সর্বশেষ পয়েন্ট, এটা কিন্তু খুব সাংঘাতিক, বলবো না বাকি রেখে দিব। কুলাইতে পারবেন তো? লুট কিন্তু খুব ভারী, এটা সময় যাবে না, বলতে 1.5-2 মিনিট লাগবে, কিন্তু কথা এটা লোড বেশি, অনেক বেশি। বলবো আজ আমার যুব সমাজ ধ্বংসের 10 নাম্বার কারণ হলো, কি রাজধানী, কি শহর, নগর, বন্দর, কি গ্রাম, কোথাও এটা বাকি নাই, অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুসরণ অনুকরণ। যুবকরা ভালো করে শোনো, যে বয়সে তোমাদের হাতে শুভা পায় খাতা কলম বই পুস্তক, কিছু বেঈমান তার নিজের চেয়ার, নিজের স্বার্থ, নিজের ক্ষমতার জন্য তোমাদেরকে সেই বয়সে লাঠির মতো ক্ষমতার জন্য ব্যবহার করে তোমার হাতে এই বয়সে তুলে দেয় লাঠি, সুটা, মদ, ইয়াবা, গাঁজা, পিস্তল, ফেন্সিডিল। তোমাকে দিয়ে মোটরসাইকেল শোডাউন করায়, সামনেও পিছনেও। ও যুবক ভাইয়েরা, তোমাদের এই যৌবন কারো সামনে পিছনে চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য। কাদের চামচামি করো তুমি?
বসেন, আমি কিছু তিতা কথা বলে ফেলবো, সত্য কথা একটু তিতা হয়। আমি যেগুলো দেখেছি সমাজে, অনেক ছেলেরা সুনামগঞ্জ কলেজে শাহজালাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু গ্রামে আসার পরে দেখা যায়, এখানে যারা পড়াশোনা করেন নাই পায়ে ধরে বলতেছি আপনাদের, আপনারা রাগ করবেন না, এটা আপনাদেরকে অপমান করার জন্য কথাটা বলছি না। হতে পারে তার মা বাবা বেশি পড়াশোনা করে নাই, খেতে খামারে কষ্ট করে তাকে এই কি বলে সিলেটে ঢাকায় পাঠিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর মা বাবা স্বপ্ন দেখছে আমার ছেলে একদিন বড় অফিসার হবে অথবা সমাজে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার মতো ওই জায়গায় যাবে। মা বাবা এত কষ্ট করে পড়ায়, আর সে ওই শহরে কিংবা তার গ্রামে এলাকায় এসে অপদার্থ, অযোগ্য, বেঈমান, অশিক্ষিতদের সামনে পিছনে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়, তাদের চামচামি করে। কথা কি বোঝা যায়? এই ছেলে, তোমার লজ্জা করে না? তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ তো ব্রাইট, উজ্জ্বল, তুমি তো দেশকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় যাচ্ছ। তুমি কেন অশিক্ষিত, অপদার্থ, অযোগ্য নেতৃত্বের পেছনে, তুমি সামনে পিছনে কেন তুমি এভাবে ঘোরাফেরা করো? আমি বলবো তোমার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। কথা কোন দিকে যাচ্ছে বোঝা যায় তো? আমি যে কথাগুলো বলছি বাস্তবতা মিল আছে না নাই? ও যুবক ভাইয়েরা, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র ভাইরা সে পদ পাওয়ার জন্য তোমাকে ওখানেও ব্যবহার করে। তুমি তার খপ্পরে পড়ো না, কারো চামচামি করার জন্য তোমার মা বাপ তোমাকে বাড়ি থেকে পয়সা পাঠায় না। তুমি পড়াশোনা করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে গোটা পৃথিবী তোমার পিছনে ঘুরঘুর করে। যুবকদেরকে আজ কথাগুলো বলে গেলাম, কারণ এখানে উপস্থিত বেশি কি চাচারা, রাগ কইরেন না, বলিয়েন না যে সব ওয়াজ হুজুর এবার যুবকদেরকে নিয়ে করছে। গতবার তো সূরা জিলজাল করছি, এবছর যুবক দিছি কেন? এই যুবকগুলো কারা? আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা। এরা যদি ভালো হয়ে যায় আপনাদের মন খুশি হবে কি হবে না? অবশ্যই হবে। আমাদের এই যুবকগুলো ভালো হয়ে যাক, আমরা চাই কি চাই না? এই যে যুব সমাজ ধ্বংসের কয়টা কারণ বললাম, এখন এটা থেকে বাঁচবো কেমনে? 1 মিনিটে বলে ফেলি। এবছর তো ওয়াজ যে টান মারছে, আমি ভাবছিলাম 12টায় শেষ করবো, উপরে চলে গেছে। একটা মানুষও উঠে না। আপনারা উঠবেন না আজকে? উঠবেন না? কেমন মানুষ আপনারা বলেন তো? এখন আসেন, উত্তরণ হবে কিভাবে? আমার হাতে কি? জোরে বলেন, জোরে বলেন। বাঁচতে পারবেন, পথ একটাই, কোরআনের পথ। কোরআনওয়ালারা এই কোরআনের পথে আপনাদেরকে ডাকছেন। সব ছেড়ে দেন, কোরআনের পথে আসেন। দুনিয়ায়ও সম্মান, আখিরাতের নাজাত, মুক্তি। দুনিয়া আখিরাতের মুক্তি দিয়ে দিবেন কে? বাঁচবেন কেমনে? কোরআনের ফর্মুলা নিয়ে ভবিষ্যতে যখন আসবো তখন কোরআনের ফর্মুলা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেষ নসিহত করে যাচ্ছি, আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু স্বামীর খেদমত যদি না করেন এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এজন্য স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।